হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে স্বপ্নে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালিক কখন ইন্তেকাল করব আপনি আমাকে একটু জানায়া দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আঙ্গুল এভাবে হাত উত্তোলন করে পাঁচটা আঙ্গুল দেখালেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাত দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে নবীজি আমাকে পাঁচ আঙ্গুল দেখিয়েছেন, এই পাঁচ আঙ্গুলের ব্যাখ্যা কি? পরদিন যখন সকাল হলো, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে তৎকালীন স্বপ্নের বড় ব্যাখ্যাকার মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর দরবারে পাঠিয়ে দিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলে দিলেন, যাও তুমি আমার এই স্বপ্নের কথা মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়ে বলো, তবে আমি যে এই স্বপ্ন দেখেছি তুমি মুহাম্মদ ইবনে সিরিনের কাছে এই স্বপ্নের কথা উল্লেখ করবা না, বলবা না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার খাদেম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নটা কে দেখেছে তুমি বলো। ওই যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে শিখিয়ে দিয়েছিল, আমি যে এই স্বপ্ন দেখেছি তুমি কখনো তার কাছে উল্লেখ করবা না, বলবা না। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর খাদেম বলল, আমি নিজে এই স্বপ্ন দেখেছি। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, তোমার জন্য এই স্বপ্ন দেখা কখনো সম্ভব নয়, কারণ তুমি এমন মানুষ হও নাই যে মানুষ এই স্বপ্ন দেখতে পারে। সুতরাং যাও, যে এই স্বপ্ন দেখেছে তাকে সরাসরি আমার কাছে আসতে বলো। এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর খাদেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে চলে আসলো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে সিরিনের কথা অনুযায়ী নিজে ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে উপস্থিত হয়ে গেল। ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে উপস্থিত হওয়ার আগে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে অভিবাদন জানিয়ে স্বাগতম জানিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে নিজের দরবারে নিয়ে গেলেন। ইমাম মালিককে দেখে মুহাম্মদ ইবনে সিরিন বলেন, হ্যাঁ, আপনার মতো ব্যক্তির জন্যই আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন দেখা ঠিক আছে, আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি এই স্বপ্ন দেখতে পারে না। এবার ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নের ব্যাখ্যা বলেন। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখেছেন, নবীজি আপনাকে পাঁচটা আঙ্গুল দেখিয়েছেন। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঁচটা বিষয় এমন আছে যেই পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো নবীও জানে না, কোনো ফেরেশতাও জানে না। সুতরাং আপনার কখন ইন্তেকাল হবে, আপনি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আঙ্গুল দেখিয়ে দিয়া এটাই বুঝায় দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।